আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স। করোনার এই মহামারীতে নিউ নরমাল সিচুয়েশনে সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুরক্ষিত আছেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ পর্ব সিভিল বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আমার এখনকার বিষয় এস্টিমেটিং এন্ড কস্টিং 1, বিষয় কোড 66442। অনলাইনে এই বিষয়ে এটা আমার 25 নম্বর লেকচার। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান, ইন্সট্রাক্টর সিভিল ও বিভাগীয় প্রধান এনভায়রনমেন্টাল টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, একটা বিল্ডিং এর প্লিন্থে বালি ভরার হিসাব শিখলাম, ফাউন্ডেশন ট্রেন্সেসে ব্যাকফিলিং এর হিসাব শিখেছি, মেঝেতে সোলিং সিসি এর হিসাব শিখেছি, সুপার স্ট্রাকচারে ইটের গাঁথনির পরিমাণ নির্ণয় করা শিখেছি। গত ক্লাসে এগুলো আমরা আলোচনা করেছি। আজকের যেগুলো আমরা আলোচনা করব, প্যারাপেট ওয়াল কি এবং এর কাজের পরিমাণ নির্ণয় করতে শিখব, ছাদ, লিন্টেল, সানসেট, কোপিং এর আরসিসি কাজের পরিমাণ নির্ণয় করব, জলছাদের কাজের পরিমাণ নির্ণয় করব, দরজা জানালার চৌকাঠ ও পাল্লার কাঠের কাজের পরিমাণ আমরা ক্যালকুলেট করব। এটা রিভিউ ক্লাস। গত 16 আগস্ট 2020 13 নম্বর লেকচারে আমরা অন্য একটা বিল্ডিং এর সেন্টার লাইন নির্ণয় করে সেখানে প্যারাপেট ওয়ালের হিসাব, সানসেট, লিন্টেল, স্ল্যাব, কোপিং এগুলোর আরসিসি কাজের হিসাব, জলছাদের কাজের হিসাব, ডোর, উইন্ডো, ফ্রেম এবং শাটারের হিসাব করেছিলাম। নিশ্চয়ই তোমরা সেটা দেখেছো। আজকে অন্য একটা বিল্ডিং নিয়ে আমরা ওই আইটেমগুলোর আবার হিসাব করব। এটা আমাদের একটা বিল্ডিং এর প্ল্যান, দুটো রুম, একটা বারান্দা বিশিষ্ট একটা প্ল্যান। ডাইন পাশের ছবিটা হলো একটা এলিভেশন। এখানে প্রথম একটা রুম, সে রুমের সাইজ হলো 400 সেন্টিমিটার ইন্টু 500 সেন্টিমিটার। রুম 2 এর সাইজ 425 সেন্টিমিটার ইন্টু 350 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার উইথ বারান্দা। এটা হলো ওয়ালের সেকশন। ওয়ালের সেকশন এখানে ফাউন্ডেশন থেকে একেবারে কোপিং পর্যন্ত বিভিন্ন ডাইমেনশন দেখানো আছে, যেগুলো গত ক্লাসে আমরা আলোচনা করেছি। ডান পাশে এটা একটা সিরিজ সেকশন দেখানো আছে, স্টেবিলাইজার গুলো দেখানো আছে। আমরা বিল্ডিং এর সেন্টার লাইন, আউটার ওয়ালের সেন্টার লাইন এখানে কালার করে দেখানো আছে। এটা সেন্টার লাইন হলো 28 মিটার। পার্টিশনাল সেন্টার লাইন রেড কালার দেখানো আছে, এটা 3.75 মিটার। এখানে হলুদ রঙের বারান্দার সেন্টার লাইন 6 মিটার। সেন্টার লাইনগুলো কিভাবে নির্ণয় করতে হয় আমরা এর আগে ড্রয়িং করেছি। এই ড্রয়িংও প্রথম ক্লাসটাতে আমরা প্রথমে সেন্টার লাইন কিভাবে ক্যালকুলেট করব সেগুলো আমরা ডিসকাস করেছি। আমরা এখানে একই স্লাইডে আউটার ওয়ালের সেন্টার লাইন, পার্টিশনাল সেন্টার লাইন, বারান্দা ওয়ালের সেন্টার লাইন দেখেছি এবং তিনটে ভিন্ন ভিন্ন কালিতে
কোনটা আউটার ওয়াল, কোনটা পার্টিশন ওয়াল এবং কোনটা বারান্দা ওয়াল দেখিয়েছি। এখানে একটা ছবি, এপাশে একটা ওয়ালের সেকশন, এটা একটা ওয়ালের ক্রস সেকশন। দুইটা আউটার ওয়ালের ক্রস সেকশনের মাঝখানে বারান্দা ওয়াল বা পার্টিশন ওয়ালের লেন্থ প্রত্যেক স্টেপে কিভাবে বৃদ্ধি পায় সেগুলো দেখানো হয়েছে। মাটি কাটার সময় লেন্থ হবে এটুকু, দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা। এখানে ফার্স্ট ফুটিং লেন্থ একটু দুই পাশের অফসেটের পরিমাণ বৃদ্ধি পায়, এটা হলো। সেকেন্ড ফুটিং আরেকটু বৃদ্ধি পেল, থার্ড ফুটিং আরেকটু বৃদ্ধি পেল, ফোর্থ ফুটিং আরেকটু বৃদ্ধি পেল। এটা হলো সেন্টার লাইন, এই ওয়ালের সেন্টার থেকে এই ওয়ালের সেন্টার পর্যন্ত। তো শিক্ষার্থী, এবার আমরা মূল আলোচনায় ফিরে আসি। আমরা গত ক্লাসে আইটেম 10 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা করব আইটেম 11, সুপার স্ট্রাকচার ব্রিক ওয়াল এট প্যারাপেট ওয়াল। প্যারাপেট ওয়াল কি সেটা প্রথমে জানা দরকার। প্যারাপেট ওয়াল হলো আমাদের ছাদের উপরে বাইরের দিকে যে একটা ওয়াল দেওয়া হয় নিরাপত্তার জন্য, ছাদের উপরে থেকে কেউ উড়ে না যায়, নিরাপত্তার জন্য ওয়াল দেওয়া হয়, সেটাকে বলা হয় প্যারাপেট ওয়াল। এটা অনেক সময় কার্নিশের প্রান্ত দেওয়া হয়ে থাকতে পারে, অনেক সময় ওয়ালের বাইরে যে ওয়াল থাকে বাইরে থেকে ওয়ালের উপরই দেওয়া থাকে। আমাদের এখানে বাইরে যে ওয়াল আছে সেই ওয়ালের উপরই দেখানো আছে। ক্রস সেকশন থেকে তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের ওয়াল, ওয়ালের উপরেই দেওয়া আছে। এখানে এটা হলো আউটার ওয়াল, কিন্তু আমাদের শুধু আউটার ওয়ালের উপর হবে না, এখানে এসে বারান্দার ওয়ালের উপরে, আউটার ওয়ালের এই অংশ এবং বাহির দিয়ে বারান্দা ওয়ালের এই অংশের উপর দিয়ে যাবে। লেন্থ একই থাকবে, কারণ এখানে এই বারান্দা ওয়াল, এই ওয়াল এবং এটা সমান, এটা এবং এটা সমান হবে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এটা আমাদের নীল, এটা আউটার ওয়াল, কিন্তু আমাদের এখানে ওয়ালটা, আমাদের প্যারাপেট ওয়ালটা এখানে যাবে না, আমরা এখান থেকে এসে হলুদের উপর দিয়ে বাইরে দিয়ে এইভাবে যাবে। টোটাল লেন্থ আমাদের আউটার ওয়ালের সেন্ট্রাল লাইনের সমান থাকবে, সেটা হলো 28 মিটার। তো আমাদের এখানে সংখ্যা 1, লেন্থ 28 মিটার, টোটাল লেন্থ 28 মিটার, চওড়া 25 দেখানো আছে, 25 সেন্টিমিটার, কিন্তু আমরা ছকে মিটারে লিখেছি। গভীরতা কত? গভীরতাটা ছবিতে এখানে দেখো, আমাদের জল ছাদের উপর থেকে কোপিং এর নিচ পর্যন্ত 80 সেন্টিমিটার, কিন্তু আমাদের প্যারাপেটের হাইট হবে মূল ছাদের উপর থেকে কোপিং এর নিচ পর্যন্ত 87.5, গাঁথনির হাইট হবে 87.5 সেন্টিমিটার। তো আমরা মিটারে লিখলাম, পরিমাণ হলো 6.13 ঘনমিটার, টোটাল 6.13 ঘনমিটার। এটা হলো আমাদের প্যারাপেট ওয়ালে ইটের গাঁথনির পরিমাণ। নেক্সট 12 নম্বর আইটেম, আরসিসি ওয়াল 1:2:4। আমাদের 12-1 রূপের আরসিসি কাজের পরিমাণ জানতে চাই। তো আমাদের এখানে কার্নিশ, আউটার ওয়াল, আউট টু আউটের বাইরে কার্নিশ আছে 45 সেন্টিমিটার। তো আমরা বিল্ডিং এর সেন্টার লাইন, এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত 875, আউট টু আউট 900, কার্নিশের মাপ হবে এই পাশে 45, এ পাশে 45 যোগ করলে 990 সেন্টিমিটার। ঠিক
এদিকে পরিমাপ সেন্টার টু সেন্টার আমাদের 525, তার সাথে আউট টু আউট আরো এপাশে 12.5 যোগ করতে হবে। তারপরে এপাশে 45, উপরে নিচে কার্নিশ 45 যোগ করলে পরিমাপ দাঁড়াচ্ছে 640 সেন্টিমিটার। আমাদের তাহলে এখানে রূপ হলো একটা, একদিকের পরিমাপ 9.90 মিটার, টোটাল লেন্থ 9.90 মিটার, চওড়া 6.40 মিটার, থিকনেস এখানে দেখানো আছে 12 সেন্টিমিটার, পরিমাণ 7.60 ঘনমিটার, টোটাল পরিমাণ 7.60 ঘনমিটার। নেক্সট 12.2 লিন্টেল। আমাদের বিল্ডিং এ সবগুলো ওয়ালের উপরই লিন্টেল প্রোভাইড করতে হবে। লিন্টেলের সাইজ এখানে দেখা যাচ্ছে, লিন্টেলের সাইজ চওড়া 25, উচ্চতা 15 সেন্টিমিটার। আমাদের যেভাবে সুপার স্ট্রাকচার ইটের গাঁথনি হিসাব করেছিলাম সেরকমই হবে। সুপার স্ট্রাকচার ওয়ালের দৈর্ঘ্য যেভাবে যেটা এসেছে এখানেও সেভাবেই হবে। আউটার ওয়াল একটা, লেন্থ 28 মিটার, টোটাল লেন্থ 28 মিটার, চওড়া ওয়ালের সমান 25, গভীরতা 15 সেন্টিমিটার, পরিমাণ 1.05 ঘনমিটার। পার্টিশনের সেন্টার লেন্থ 375 সেন্টিমিটার, এখান থেকে টাচিং এখানে 12.5, এখানে 12.5, 25 বাদ দিলে 3.50 মিটার হবে লেন্থ, টোটাল লেন্থ 3.50 মিটার, চওড়া 25 সেন্টিমিটার, পুরুত্ব বা গভীরতা 15 সেন্টিমিটার, পরিমাণ 0.13 ঘনমিটার। বারান্দা ওয়ালের লেন্থ আমাদের এখানে জানি 600 সেন্টিমিটার, তাহলে এপাশ থেকে 12.5, এখান থেকে 12.5, দুই প্রান্ত থেকে 25 বাদ দিলে 5.75, তাহলে আমাদের টোটাল লেন্থ 5.75, চওড়া 25, ডেপথ 15, পরিমাণ 0.22 কিউবিক মিটার। তাহলে আমাদের লিন্টেলে আরসিসি কাজের পরিমাণ 1.4 কিউবিক মিটার। 12.3 সানশেড। সানশেডের হিসাব আমরা করব বর্গমিটারে। সানশেড হবে জানালার উপরে এবং বারান্দার ওপেনিং এর উপরে। এখানে আমাদের মোট জানালা আছে 7টা, প্ল্যানে দেখতে পাচ্ছ 7টা জানালা। সাতটা জানালার মধ্যে W1 আছে 3টে এবং W2 1 2 3 4টা, কিন্তু একটা W2 এটা আছে বারান্দা, এখানে সানশেড হবে না। সানশেডের ওপেনিং থেকে বাড়তি, উভয় দিকে বাড়তি 15 সেন্টিমিটার, ওপেনিং এর যে মাপ থাকবে তার থেকে 15 সেন্টিমিটার করে উভয় পাশে সানশেডের দৈর্ঘ্য বেশি থাকবে। হ্যাঁ, ছবিতে যে দেখা যাচ্ছে এটা 15 সেন্টিমিটার, এই পাশে 15, সবগুলো একই। এবং বারান্দায় যে মাপ আছে, বারান্দায় উভয় পাশে 15 সেন্টিমিটার বাড়তি হবে। তাহলে W1 এর পরিমাণ 3টে, এখানে W1 এর দৈর্ঘ্য এখানে দেখো দেওয়া আছে তথ্যের মধ্যে 150 সেন্টিমিটার। তাহলে 150 আর দুই পাশে যদি আমরা 15 15 30 যোগ করি 180। W2 আছে 100, তাহলে সানশেডের দৈর্ঘ্য 130। বারান্দা আমরা এখান থেকে যদি হিসাব করতে যাই, প্রথমে এই অংশটুকুর জন্য 15, তারপরে এই রুমের এখানে একটা পিলার আছে, এই ভিতরের মাপ হলো 425, তারপরে এখানে একটা পিলার সেটা হলো 25, বাড়তি 45,
এদিকে ভিতরে এদিকে মাপ আছে 150 আর এর পাশে বাড়তি 15 হলো 675। এই মাপগুলো আগে তোমাকে বুঝতে হবে এবং ক্যালকুলেশন করে নিতে হবে। তো এবার W1 তিনটা আমরা লেন্থ আগে বের করেছি 1.8 মিটার, টোটাল লেন্থ 5.4 মিটার, চওড়া এখানে সেকশনে দেখা যাচ্ছে 45 সেন্টিমিটার 0.45 মিটার, পরিমাণ 2.43 স্কয়ার মিটার। W2 আমরা হিসাব W2 তিনটা, একটাতে সানসেট নাই, লেন্থ হলো 1.3 মিটার, টোটাল লেন্থ 3.9 মিটার, চওড়া 45 সেন্টিমিটার, পরিমাণ 1.76 বর্গ মিটার। বারান্দা ওপেনিং একটা, লেন্থ 6.75 মিটার, টোটাল লেন্থ 6.75 মিটার, ব্রেথ 0.45 মিটার, কোয়ান্টিটি 3.04 মিটার, টোটাল 7.23 স্কয়ার মিটার। এটা হলো আমাদের সানসেটের পরিমাণ। এরপরে কোপিং, প্যারাপেটের দৈর্ঘ্য, আউটওয়াল দৈর্ঘ্য এবং কপিং এর দৈর্ঘ্য সেম। আমাদের কোপিং একটা, লেন্থ 28 মিটার, টোটাল লেন্থ 28 মিটার, চওড়া এখানে কোপিং এর চওড়া দেখানো আছে 30। কোপিং এর সেকশন থেকে এখানে দেখতে পাচ্ছ কোপিং এর চওড়া 30 সেন্টিমিটার, এই শীর্ষবিন্দু থেকে পর্যন্ত 12 সেন্টিমিটার, আমরা এভারেজ এটাকে 10 সেন্টিমিটার ধরে হিসাব করতে পারি। তাহলে চওড়া 30 সেন্টিমিটার, এভারেজ 10 সেন্টিমিটার ডেপথ, পরিমাণ 0.84 কিউবিক মিটার, টোটাল 0.84 কিউবিক মিটার। নেক্সট 13 নম্বর আইটেমে জলছাদের কাজ। জলছাদের কাজ জলছাদের অনুপাত হয় 2:7। জলছাদের কাজের প্রথমে আমরা এই বারান্দা সহ এই রুম নিব, রুম 2 এবং বারান্দা, তারপরে রুম 1, তারপরে কার্নিশের উপরে। এখানে রুম 1 সাথে আমরা এই ওয়ালটা যোগ করে দিব। তাহলে এদিকে আগে রুম 2 এটাকে নিয়ে নেই, রুম 2 হলো এদিকে চওড়া, আমাদের প্যারাপেট ওয়াল থাকবে কিন্তু মাঝের কোনো ওয়াল, এই বারান্দা এখানে যে ওয়াল, এই ওয়ালগুলো থাকবে না, এই ওয়ালের উপর জলছাদ টানা হয়ে যাবে, শুধুমাত্র বাহিরের ওয়ালটা থাকবে। তাহলে আমাদের রুম 2 এবং বারান্দা মিলে এর এদিকে ভিতরে যে মাপ নেই, তাহলে 4.25 মিটার, টোটাল লেন্থ 4.25 মিটার, এদিকের মাপটা হলো 5 মিটার, গভীরতা এভারেজ 7.5 সেন্টিমিটার, আমরা মিটারে লিখলাম, পরিমাণ 1.59 ঘনমিটার। রুম 1 এর এদিকে মাপ হলো 400 সেন্টিমিটার, বাট আমাদের এখান থেকে এই ওয়ালের ভিতরে নিলে হবে না, এই ওয়ালের বাইরে পর্যন্ত নিতে হবে, কারণ আমরা প্রথমে এই ওয়ালের এই পাশে নিয়েছি, সুতরাং এই ওয়াল সহ ধরলে তাহলে এদিকে হবে 4.25 মিটার, টোটাল লেন্থ 4.25 মিটার, এই ডাইমেনশনটা 5 মিটার, 0.075 এভারেজ পুরুত্ব, 1.59 মিটার। কার্নিশের সেন্টার লেন্থ, আমাদের কার্নিশের সেন্টার লেন্থ বের করতে হবে। আমাদের এখানে যে কার্নিশ দেওয়া আছে, এই কার্নিশের সেন্টার লেন্থ এদিকে কত এবং এদিকে কত, এটা আমরা বের করতে হবে। আমরা এখানে ক্যালকুলেশন লক্ষ্য করো, আমাদের সেন্টার টু সেন্টার মাপ ছিল 875, আউট টু আউট আরো 25 যোগ করে আউট টু আউট, এরপর 45 যোগ করলে এই কার্নিশের সেন্টার থেকে এই কার্নিশের
সেন্টার পর্যন্ত। অনুরূপভাবে এদিকে পরিমাপটা সেন্টার ছিল 525, আউট টু আউট পরিমাপ 25 যোগ করেছি এবং কার্নিশ সেন্টারে দেওয়ার জন্য এপাশে 45 এর অর্ধেক, এপাশে 45 এর অর্ধেক, তার মানে একটা 45 যোগ করলে সেন্টার পেলাম। তাহলে আমাদের পরিসীমা হবে 2 × a + b 3080 সেন্টিমিটার। তাহলে কার্নিশ হলো একটা 30.80 মিটার, টোটাল লেন্থ 30.80 মিটার, চওড়া 0.45, ডেপথ 0.075, টোটাল 1.04 ঘনমিটার। তাহলে রুম 1, 2, বারান্দা, কার্নিশ সব মিলে জলছাদের পরিমাণ দাঁড়াচ্ছে 4.22 ঘনমিটার। এবার আইটেম 14, ডোর এন্ড উইন্ডো ফ্রেম। কাঠের দরজা জানালা তার চৌকাঠের হিসাব করব এবং চৌকাঠের মাপ দেওয়া আছে 8 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার। আমাদের এই চৌকাঠের পরিমাণটা রানিং মিটারে, প্রত্যেকটা সাইজের জন্য রানিং মিটারে কত মিটার কাঠ দরকার সেটা হিসাব করতে হবে। D1 এর সাইজ, এখানে D1 এর সাইজ আছে 100 সেন্টিমিটার চওড়া, উচ্চতা হলো 210 সেন্টিমিটার। এটা D1 হলো 90 সেন্টিমিটার। আমরা যদি এটাকে D1 দেই, D1 চওড়া 90 সেন্টিমিটার, উচ্চতা 210 সেন্টিমিটার। দরজাতে খাড়া চৌকাঠ থাকে, এখানে ছবিতে দেখতে পাচ্ছ খাড়া চৌকাঠ দুটো, হরিজন্টালি একটা, নিচে কোনো চৌকাঠ থাকে না। D100, এখানে D, এটা হবে D1, এটা হবে D। D হলো 100, উচ্চতা 210। এখানে আমরা খাড়া চৌকাঠ দুটো, তাহলে 210 × 2 আর হরিজন্টালি একটা, তাহলে আমাদের লেন্থ হলো 520 সেন্টিমিটার। D1 খাড়া চৌকাঠ দুটো, 210 × 2, হরিজন্টালি একটা 90, তাহলে 510 সেন্টিমিটার। W1 এর ছবি দেখো, W1 এ এখানে খাড়া চৌকাঠ আছে কয়টা? 3টা, হরিজন্টালি 2টা। হরিজন্টাল মাপ হলো 150 করে, তাহলে 150 কে 2 দ্বারা গুণ করব আর 120 কে 3 দ্বারা গুণ করব। 150 × 2 যোগ 120 × 3, 660 সেন্টিমিটার। W2 হরিজন্টালিও 2টা, খাড়াও 2টা, 100 সেন্টিমিটার 2টা, 120 2টা। প্রথমে আমরা এই দৈর্ঘ্যটা বের করলাম। D এর রানিং দৈর্ঘ্য হলো 5.2 মিটার, D1 এর 5.1 মিটার, W1 এর 6.6 মিটার, W2 4.4 মিটার। এই জিনিসগুলো আগে আমাদের বের করতে হবে এবং এটা খুব সহজ একটা বিষয়। পরীক্ষাতে বিভিন্ন সময় তোমাদের দরজা জানালার কাঠের কাজের হিসাব চাওয়া হয়। D 2টা, ছবিতে দেখো প্ল্যানে আমাদের 2টা দরজা আছে D সাইজের। D লেন্থ আমরা কত পেলাম শিক্ষার্থী? 5.2 মিটার, টোটাল লেন্থ 10.4। সাইজ কত চৌকাঠের? 8 সেন্টিমিটার × 10 সেন্টিমিটার। এটা আমরা 8 10 কে আমরা মিটারে লিখলাম, 0.083 ঘনমিটার। এবার D1 হলো একটা, লেন্থ 5.1 মিটার, টোটাল লেন্থ 5.1 মিটার, চৌকাঠের সাইজ 0.08,
0.1 0.041 ঘনমিটার। W1 কয়টা? তিনটা। W1 এর প্রত্যেকটার জন্য চৌকাঠের রানিং লেন্থ 6.6, টোটাল লেন্থ 19.8, সাইজ 0.08, 0.158 কিউবিক মিটার। W2 কয়টা? চারটা। মোট 7টা জানালা, প্রত্যেকটার জন্য লেন্থ 4.4 আমরা হিসাব করলাম, তাহলে টোটাল লেন্থ 17.60, সাইজ 0.08, 0.01, 0.141 কিউবিক মিটার। আমরা যদি D1, W1, W2 যোগ করলে 0.0423 কিউবিক মিটার কাঠ দরকার। এখন প্রতি ঘনমিটার কাঠের দাম যদি তুমি মার্কেট রেট জানো, তাহলে সেটাতে গুণ করলে আমাদের কাঠের জন্য কত টাকা খরচ হবে খুব সহজেই তার হিসাব নির্ণয় করতে পারবে। এবার পাল্লার হিসাব দেখো। পাল্লা আমাদের আগে প্রত্যেকটা জন্য D1, W1, W2 আমরা হিসাবটাকে এখানে ব্র্যাকেটের মধ্যে দেখাইছি। D1 এর জন্য পাল্লা ছবিতে লক্ষ্য করো, এটা আমাদের D, আমাদের চওড়া আছে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার থেকে দুটো চৌকাঠের চওড়া বাদ যাবে। আমরা এলিভেশনে দেখব 8 আর সেকশনে দেখব 10। এখানে দুটা যদি বাদ দেই, 100 থেকে দুটা বাদ দিলে 8 8 16 বাদ যাবে। আর এর পাশে রিভেট এখানে যদি বলা না থাকে তাহলে 1.5 সেন্টিমিটার ধরতে হবে, আর যদি বলা থাকে তাহলে সেটি আমরা ধরবো, যেহেতু আমাদের এখানে মেনশন করি নাই। স্ট্যান্ডিং প্রশ্নে যেটা বলা হয় তোমাদেরকে, কোন তথ্য বাদ পড়িলে যুক্তিসঙ্গত উপায়ে প্রচলিত নিয়মে ধরিয়া লইতে হইবে। তোমাকে জানতে হবে স্ট্যান্ডার্ড কি হয়। রিভেট স্ট্যান্ডার্ড 1.5 সেন্টিমিটার। তোমাদের এটার জন্য হিসাব করব 100 সেন্টিমিটার থেকে দুটো চৌকাঠ 8 8 16 বাদ দিব এবং দুটো রিভেট 1.3 যোগ করব। ঠিক D1 এর জন্য এদিকে 90 থেকে দুটো চৌকাঠ বাদ 8 8 16 আর দুটো রিভেট 1.3 যোগ করব। উচ্চতার দিকে লক্ষ্য করো, উচ্চতা দুটো দরজার উচ্চতা সমান, উচ্চতা 210 সেন্টিমিটার। 210 সেন্টিমিটার থেকে আমাদের এখানে দেখতে পাচ্ছি নিচে চৌকাঠ নাই, উপরে চৌকাঠ 8 বাদ দেব, উপরে রিভেট যোগ করব। আবার নিচে যদি ক্লিয়ার না রাখি তাহলে পাল্লা ঘুরবে না, ফ্লোরে আটকে যাবে। সেজন্য উপরে রিভেটের সমপরিমাণই আমরা এখানে বাদ দিব। তার মানে 1.5 উপরে যোগ, নিচে 1.5 মাইনাস। তো আমরা এবার একটু উইন্ডো নিয়ে কথা বলি। উইন্ডোতে দেখো, উইন্ডো W1 এ খাড়া চৌকাঠ আছে 3টা। তাহলে হরিজন্টাল মাপ বের করতে গেলে তোমার 150 সেন্টিমিটার থেকে 8 8 8 3 8 24 3টা খাড়া চৌকাঠ বাদ দিতে হবে। রিভেট কতগুলো? রিভেট এখানে পাল্লা একটা ফিক্সিং করতে হবে, যেহেতু 4টে পাল্লা, এখানে পাল্লা ফিক্সিং করতে হবে, এখানে একটা রিভেট লাগবে। এই চৌকাঠের এই পাশে পাল্লা, এই পাল্লার জন্য ফিক্সিং করতে হবে, এখানে একটা রিভেট দিতে হবে। আবার এই পাল্লার জন্য এখানে একটা রিভেট দিতে হবে। এটার জন্য যেহেতু 4টে পাল্লা, সুতরাং 1 2 3 4 4টে আমাদের রিভেট লাগবে। খাড়া দিকে তো আমাদের কোনো সমস্যা নেই, খাড়া দিকে দুটো চৌকাঠে দুটো রিভেট, উপরে রিভেট নিচে রিভেট দিতে হবে। W2 তে আমাদের যে পরিমাপ দেওয়া আছে 100, সেখান থেকে দুটো চৌকাঠ বাদ যাবে এবং দুই পাশে দুটো পাল্লার দুটো রিভেট, যতগুলো পাল্লা ততগুলো রিভেট লাগবে হরিজন্টালি। পাল্লা ঝুলাতে কবজা লাগবে, কবজাগুলো সেখানে খাঁজ কেটে পাল্লাগুলো বসাইতে হবে। তো ক্যালকুলেশন আসি। ডোর দুটা, হরিজন্টাল মাপ আমরা বললাম যে
চওড়া 100 ছিল, দুইটা চৌকাট বাদ দিলাম, -2 × 8 প্লাস 2 × 1.5 87, টোটাল লেন্থ 1.74, উচ্চতা 210 থেকে আমরা একটা চৌকাট বাদ, একটা রিবেট যোগ, নিচে ক্লিয়ারেন্স বাদ দিয়ে দিছি 202, 2.2 মিটার, পরিমাণ হলো 3.51 বর্গমিটার। পাল্লার পুরুত্ব 40 মিলিমিটার, এখানে দেওয়া আছে যে পাল্লার পুরুত্ব 40 মিলিমিটার। D1 একটা, এটা চওড়া বললাম 90 সেন্টিমিটার দেওয়া আছে ওপেনিং, তাহলে 90 থেকে দুইটা চৌকাট বাদ, দুইটা রিবেট যোগ 77, উচ্চতা একই 1.74, উচ্চতা একই 2.20 মিটার। এখানে আবারও বলছি, সংখ্যা একটা, চওড়া 77 সেন্টিমিটার, টোটাল লেন্থ 77 সেন্টিমিটার, উচ্চতা 202 সেন্টিমিটার। আমরা সবই মিটারে লিখলাম, মিটারে দেখে ক্যালকুলেশন করে 1.56 বর্গমিটার। W1 তিনটা, আমাদের চওড়া এখানে 150 থেকে তিনটে চৌকাট বাদ দিয়েছি, চারটে পাল্লার জন্য চারটে রিবেট যোগ করেছি, 1.32 মিটার, টোটাল লেন্থ 3.96 মিটার। আর ভার্টিক্যালি পরিমাপ হবে 120 থেকে দুটো চৌকাট বাদ, দুটো রিবেট যোগ 1.07 মিটার। 1.07 মিটার লিখলাম, পরিমাণ 4.24 বর্গমিটার। W2 আমাদের চওড়া 100 সেন্টিমিটার থেকে দুটো চৌকাট বাদ, দুটো রিবেট যোগ, তাহলে চওড়া হবে 87 সেন্টিমিটার। টোটাল লেন্থ আমরা 87 সেন্টিমিটার মাল্টিপ্লাইং করে মিটারে 3.48 মিটার। উচ্চতা আগেরটা W1 W2 একই হাইট 1.07 মিটার, পরিমাণ হলো 3.72 বর্গমিটার। তো আমরা সবগুলো পাল্লার যোগফল হলো 12.96 স্কয়ার মিটার। তাহলে আজকে আমরা ক্লাসে এই আইটেমগুলো শিখলাম। প্যারাপেট ওয়ালের কাজের পরিমাণ, রুফের কাজের পরিমাণ, লিন্টেলের কাজের পরিমাণ, সানসেটে কোপিং, জলছাদ, কাঠের দরজা জানালার চৌকাঠ এবং দরজা জানালার পাল্লার কাজের পরিমাণ এখানে একক দেওয়া আছে। শুধু সানসেট এবং পাল্লার জন্য বর্গমিটার, বাকি সবই ঘনমিটার। তোমরা বিভিন্ন সালের প্রশ্নগুলো, বিশেষ করে লাস্ট 3টে সালের প্রশ্নগুলো, এই আইটেমগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে তোমার ক্লাস টিচারের সাথে সেগুলো দেখাবে যে কতটুকু শিখলে।